স্বাগত জানাই খবর 24 পর্দায়। মুঙ্গিয়াকামীর গভীর জঙ্গলের গুলিকাণ্ডের রহস্য উন্মোচন, উদ্ধার করা হলো গুলিকাণ্ডে ব্যবহৃত দেশি বন্দুক। এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া। চলতি মাসের 14 তারিখ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন বাগলুইয়ের জঙ্গলে স্বপ্না দেববর্মা নামে এক মহিলা গুলিবিদ্ধ হন। জানা গেছে তিনি সহ আরো 2 মহিলা জঙ্গলে আলু কুড়াতে গেলে এই ঘটনা ঘটে। বর্তমানে স্বপ্না দেববর্মা আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা পুলিশ ব্যাপকভাবে তৎপরতা শুরু করে। ঘটনার তদন্ত সাপেক্ষে পুলিশ সংশ্লিষ্ট এলাকার জনক সন্দিরাম দেববর্মাকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাসের উপস্থিতিতে আজ সেদিনের ঘটনায় ব্যবহৃত দেশি বন্দুক উদ্ধার করা হয়। আজকের এই অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ কর্মী উপস্থিত ছিল। স্বাভাবিকভাবেই এই গুলির রহস্যের উন্মোচন হওয়ার পরিপ্রেক্ষিতে জনমনে স্বস্তি তৈরি হয়েছে। কিন্তু এই সন্ধি দেববর্মা বন্দুক নিয়ে জঙ্গলে কি করছিলেন বা গুলি কেন ছুড়েছিলেন, এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষে, এমনটাই দাবি পুলিশের। ব্যুরো রিপোর্ট, খবর 24। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াকামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশান আসে যে মুঙ্গিয়াকামী বাগলাইয়ের ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাইয়ের কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা, স্বামী হিসে বিশ্বমোহন দেববর্মা, উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে। ওনার সাথে আরও 2 জন মহিলা ছিল। তো তারপর ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াকামী হসপিটালে আনছে। মুঙ্গিয়াকামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াকামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াকামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াকামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা, বাবার নামটা কি? বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা, বাগলার এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি এবং ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য, ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো, তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ, আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। তখন সাথে সাথে আমরা SDM তেলিয়ামুড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াকামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যেই জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল
সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে বন্দুকটা রিকভারি করেছি এবং তার পজিশন থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। খবর 24, সময়ের সাথে আমরা।